প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব লেকচারে। এর আগে আমরা টেন্স শেষ করতে পারিনি। আজকে প্রেজেন্ট টেন্সের পার্টটা আমরা শেষ করব। সেই সূত্র বা সেই অনুযায়ী আমাদের আজকের আলোচনা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সংজ্ঞাটা অর্থাৎ ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা অনেক স্টুডেন্ট জানে না, আবার এই ডেফিনিশনটা জানাও দরকার। তাই এখানে ডেফিনিশনটা একটু বলেই মনে রাখবা। অতীতকালে যে কাজটি শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান। আবার বলি, অতীত সময়ে যে কাজটি শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান বা বর্তমান সময় পর্যন্ত চলছে, এরকম অর্থ প্রকাশ করলে বুঝতে হবে যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে এটা সম্ভব? একটা উদাহরণ দেই, উদাহরণ দিলেই আমরা আরও বুঝতে পারব। যেমন, আমি 1 ঘন্টা যাবৎ কাজ করিতেছি। আমি 1 ঘন্টা যাবৎ কাজ করিতেছি। এখানে একটা বিষয় তোমরা চিন্তা করো, আমি 1 ঘন্টা যাবৎ কাজ করিতেছি, মানে কাজটা অলরেডি আমরা শুরু করছি, এটা অতীত হয়ে গেছে, কিন্তু অতীতের কাজটা এখন পর্যন্ত চলছে। এই জন্য বলা হচ্ছে যে অতীত সময়ে কোনো কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, এমন অর্থ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এটাকে আমরা কিভাবে চিনব, এই বাক্যগুলোকে আরও সঠিক চেনার উপায় কী? তাহলে সঠিক চেনার উপায়টা হলো, একটি বাক্যের মধ্যে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ে যে কোনো একটি উল্লেখ থাকলে বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সঙ্গে ডেফিনিশনটা মিল রাখতে হবে। এখানে আরেকটা উদাহরণ যদি আমরা দিই, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। যেমন কিছুক্ষণ আগে আমি যে সেন্টেন্সটা বলি, যেমন বালকেরা 3 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে। তাহলে দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 3 আওয়ার্স। তার মানে বালকেরা 3 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে। এই যে যাবৎ কথাটা আছে, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর নির্দিষ্ট হচ্ছে যে সকাল হইতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল 10টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে একটা ইন্ট্রোডাক্টরি ব্যবহার হবে, ইট। তাহলে ইট হ্যাজ বিন রেনিংস ক্যাটস অ্যান্ড ডগ অ্যাট 10 AM। তাহলে এখন আরেকটা বিষয় হচ্ছে যে ফর কীভাবে ব্যবহার হবে বা কীভাবে বুঝবো, এবং সিন্স কীভাবে ব্যবহার হবে এবং সেটা কীভাবে বুঝবো। তাহলে আগে জেনে নিই ফরের ব্যবহারটা কীভাবে। সাধারণত যেখানে 1 থেকে 9 ঘন্টা উল্লেখ থাকে, 1 থেকে 9 ঘন্টা উল্লেখ থাকে, অনির্দিষ্ট সময় হিসেবে দিনের কথা উল্লেখ থাকে, সপ্তাহের কথা উল্লেখ থাকে, হ্যাঁ, মাসের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং এখানে ফর ব্যবহার হবে। আর সিন্সটা হলো, সিন্সের ব্যবহারটা আমরা কীভাবে জানব? সাধারণত যে সকল বাক্যে 1 থেকে 9 ঘন্টা উল্লেখ থাকে না, কিন্তু নির্দিষ্ট হিসেবে দিনের নাম উল্লেখ থাকে এবং মাসের নাম উল্লেখ থাকে, তারিখ উল্লেখ থাকে এবং সময় উল্লেখ থাকে, তারিখ সহ, এবং সময় শেষে AM এবং PM উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা বুঝব যে এখানে সিন্স ব্যবহার হবে, এবং সিন্স ব্যবহার হলে বাক্যের নিয়ম অনুসারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো একটু জেনে নিই। সাধারণত তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধু না, সব টেন্সের স্ট্রাকচার আমি তোমাদের 4টা করে শিখিয়েছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, আর একটা হলো নেগেটিভ স্ট্রাকচার, আর একটি হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার, আর একটি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পল একটু দেব। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার
হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট, তারপর হলো ফর অবলিক সিন্স প্লাস টাইম অথবা এক্সটেনশন। এক্সাম্পল, শি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 hours। এখানে ফর দিয়ে উদাহরণ দিলাম। এখন আরেকটা উদাহরণ যে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স 10 AM। ভেরি নাইস। এখন নেগেটিভ স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, এক্সাম্পলগুলো এত সম্ভব হবে না কারণ লেকচার অনেক বড় হয়ে যাবে। নেগেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস নট প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম প্লাস কোশ্চেন মার্ক। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভে আমরা প্রথমে হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট করব প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম প্লাস কোশ্চেন মার্ক। এভাবেই আমাদের এই টেন্সটাকে শেষ করতে হবে এবং আরও বেশি করে জানতে হবে। সর্বোপরি কথা হচ্ছে তোমাদেরকে বেশি বেশি করে বই পড়তে হবে, বেশি বেশি করে বই পড়ো, অনেক কিছু জ্ঞান অর্জন করো। আমি এটাই চাই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।